আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। রেলওয়ের টিকিট অনলাইনে পাওয়ায় ভোগান্তি কমলেও টিকিট না পাওয়ার আক্ষেপ আছে অনেক যাত্রীর। এদিকে ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি লক্ষ্য করা গেছে। তবে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নেই যানজটের ভোগান্তি। দর্শক, নগরবাসীর ঈদযাত্রার খবর জানতে আমরা এবারে চলে যাব ঢাকা এবং ঢাকার বাইরে। আমরা শুরুতেই চলে যেতে চাই আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে। তিনি আছেন রাজধানীর কমলাপুর স্টেশনে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। তামজিদ, আপনি সকালে যেমনটি জানাচ্ছিলেন মহাখালী থেকে, এই মুহূর্তে কমলাপুর স্টেশনে ঈদযাত্রার সার্বিক চিত্র কেমন দেখছেন? সেখানে যাত্রী চাপ কেমন? কোনো অনিয়ম লক্ষ্য করেছেন কিনা, বা বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ, এরকম কোনো কিছু চোখে পড়েছে কিনা? ট্রেন ছেড়ে যাচ্ছে সকাল থেকেই, এবং সেই সকাল থেকে এখন পর্যন্ত 23টি ট্রেন ছেড়ে গেছে। এখন যে ট্রেনটি ছাড়বে এটি মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে, এবং সকাল থেকেই বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে যেগুলোতে যাত্রী চাপ ছিল। এমনকি আমরা যেটি লক্ষ্য করেছি, ট্রেনের ছাদেও উঠেছেন যাত্রীরা, এবং তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আসলে রাজধানীবাসী ঢাকা ছাড়ছেন, গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদ করবেন বলে। এবং যাত্রীরা যেটি বলেছেন, এবারে সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এখানে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে 2টি গেট করা হয়েছে। 2টি গেটের মাধ্যমে যেসব যাত্রীদের হাতে টিকিট রয়েছে তাদেরকে প্রবেশ করানো হয়েছে, এবং ট্রেনগুলি নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়েছে। এখন পর্যন্ত যে 23টি ট্রেন ছেড়েছে, কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি, এবং নিরাপত্তার বিষয়টিও এই স্টেশন কর্তৃপক্ষ দেখভাল করছেন। এবারে যাত্রীরা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, প্ল্যাটফর্ম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ট্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখন পর্যন্ত কালোবাজার, টিকিটের যে কালোবাজারের বিষয়গুলি হয় সেটি সেভাবে লক্ষ্য করা যায়নি, এবং প্রতিনিয়তই আসলে পরিদর্শন করছেন রেলওয়ে কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। রেলওয়ে ম্যানেজার যেটি জানিয়েছেন, আসলে একই সাথে বেশি যাত্রী যাওয়ার কারণে কিছু ক্ষেত্রে অধিক চাপের কারণে এই ট্রেনের ছাদে উঠেছিলেন যাত্রীরা। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে যেসব ট্রেনগুলি যাচ্ছে সেগুলিতে আমরা ছাদের যাত্রী দেখতে পাচ্ছি না, নির্বিঘ্নেই যাচ্ছেন। এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা বলছেন যে এবারের ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট, এবং তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবেন বলে আশা করেছেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর ঈদযাত্রার খবর। এবারে চলে যাব ঢাকার বাইরে, কুমিল্লাতে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শোভন, সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লার অংশ রয়েছে 100 কিলোমিটার, সে 100 কিলোমিটারে কিন্তু যানবাহনের চাপ বাড়ছে। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা 37টি স্থান নির্ধারণ করেছেন যানজট নিরসনের জন্য। এটা দাউদকান্দি থেকে শুরু করে চট্টগ্রামের চূড়া পর্যন্ত, এবং এই 37টি স্পটে অতিরিক্ত 200 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট সহ যে কোনো প্রকার দুর্ঘটনা যেন তারা দ্রুত এড়াতে পারে সেই জন্য 200 অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সাথে কুমিল্লা জেলা প্রশাসনের যে সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু তারা জানিয়েছে যে 11টি স্পটে কিন্তু রোভার স্কাউটের সদস্যরাও কিন্তু যানজট নিরসন সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো যেন তারা দ্রুত নিরসন করে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তাদের বাড়ি ফিরতে যেন তারা এই সহায়তা করা যায়, সেজন্য কিন্তু সদস্যরাও কাজ করছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা সদর উপজেলার আলেখাচর এলাকায়, এবং আমরা এসে এখানে দেখলাম যে মহাসড়ক জুড়ে কিন্তু আসলে উল্লেখযোগ্য তেমন কোথাও যানজট নেই। তবে বিভিন্ন স্পটে কিন্তু গাড়ির চাপ রয়েছে প্রচুর।
হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু পালাক্রমে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 5টি উপজেলার উপর দিয়ে এই মহাসড়কটি বয়ে গেছে সেইখানের যে উপজেলা নির্বাহী অফিসার এবং যিনি এসিলেন্ট রয়েছেন তারা কিন্তু সার্বিক মনিটরিং করছেন। তবে কোথাও কোথাও কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু অভিযোগ পেয়েছি যে ঈদ উপলক্ষে বিভিন্ন বাস চালক কিন্তু বাড়তি ভাড়ার একটি প্রবণতা তাদের তৈরি হয়েছে এবং এই বিড়ম্বনা ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে আসলে তেমন কোনো যানজট বা অন্য কোনো সমস্যা নেই। অনেকটা স্বস্তি নিয়ে নারীর টানে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষজন। শোভন। দর্শক, আমরা কুমিল্লা থেকে জানছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবরাখবর। এবারে চলে যাচ্ছে টাঙ্গাইলে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঈদে ঘরমুখো মানুষের চাপের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন? গতকাল থেকে এই মহাসড়কে এই যাত্রা গত 2 দিনে প্রায় 3 গুণ যানবাহনের সংখ্যা বেড়েছে এই মহাসড়কে। তবে এরপরেও কিন্তু এখনো পর্যন্ত যানবাহনের কোনো দীর্ঘ সারি বা কোনো যানজটের সৃষ্টি হয়নি। তো পুলিশ প্রতি বছরের মতো পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশ কিন্তু এবারও নির্বিঘ্নে মানুষের যাতায়াত নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। তো পুলিশের ধারণা যে এই মহাসড়কে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, অর্থাৎ সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হয়ে না পড়ে, তাহলে যানজটের সৃষ্টি হবে না, এমনটাই তারা মনে করছেন। এদিকে চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের কথা হলো যে মহাসড়কে যদি পুলিশ এবং প্রশাসনের যে ব্যবস্থাপনা, যে উদ্যোগ, সেগুলো যদি পুরোপুরি নিশ্চিত হয় তাহলে অনেকটা যানজট এড়িয়ে যাওয়া সম্ভব। আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় কিন্তু আমাদের যে যমুনা সেতু আছে, যমুনা সেতুতে প্রায় 47,000 যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এলেঙ্গা, যে এই মহাসড়কের এলাঙ্গা নামক জায়গা, এই জায়গাটা কিন্তু খুব জন্য, কারণ এখানে ফ্লাইওভার কাজ চলছে। দর্শক, আমরা জানছিলাম ঢাকা ও ঢাকার বাইরের ঈদযাত্রার খবর। এবারে অন্য প্রসঙ্গ। বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ছনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিউলি বেগম, তাইবা খাতুন এবং মাইক্রোবাসের চালক রিন্টু। ফায়ার সার্ভিস জানায়, ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রী বোঝাই মাইক্রোবাসটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। দর্শক, এবারে ঈদ বাজারের খবর জানতে রাজধানীর এলিফ্যান্ট রোডে চলে যাব। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, ঈদ বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শোভন, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এলিফ্যান্ট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে, এবং এখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সাথে সাথে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের আনাগোনা কিন্তু বাড়ছে, এবং যেহেতু ঈদের হাতে গোনার মাত্র 2-1 দিন বাকি আছে, আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত ঈদের শুরু থেকেই কিন্তু ভিড় এড়াতে তারা বেশিরভাগ ক্রেতা যারা রয়েছেন তারা ঈদের কেনাকাটা করে ফেলেছেন। বিশেষ করে পোশাক যেটি রয়েছে সেটি সবারই কেনা হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে তাদের যে প্রসাধনী সামগ্রী রয়েছে এই সকল দোকানগুলোতে বা আউটলেটগুলোতে কিন্তু আমরা বেশি ভিড় দেখতে পাচ্ছি। এর মধ্যে কসমেটিক্স এবং পোশাকের সাথে মিলে তারা ম্যাচিং করে কিন্তু তাদের কানের দুল থেকে শুরু করে যে ব্যাগটি রয়েছে সেটাও কিন্তু তারা ক্রয় করছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন বিগত বছরের তুলনায় এবার কিন্তু শুরু থেকেই তাদের
বেচাকেনা সেটি খুব ভালো হয়েছে, প্রত্যাশা অনুযায়ী তারা বিক্রি করতে পেরেছেন এবং কাস্টমার যারা রয়েছেন তারা যেমনটি বলছেন দামও মোটামুটি তাদের সহনীয় পর্যায়ে রয়েছে। একই সাথে বলে রাখি, বড় বড় বিপণী বিতান এবং শপিং মলের পাশাপাশি কিন্তু রাজধানীর যে ফুটপাতগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ভিড় দেখতে পেয়েছি। বিশেষ করে পাশেই নিউ মার্কেট রয়েছে, নিউ মার্কেট এলাকাতে আমরা ভিড় দেখতে পেয়েছি। তবে বিক্রেতারা যেমনটি বলছেন সন্ধ্যার পর কিন্তু এই ভিড় আরও বাড়বে। এখন পর্যন্ত ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সবশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর ঈদ বাজারের খবর। এরই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।